জয়গুরু। পরম দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব আমাদের বিশেষ কথাগুলো। ভরা শ্রাবণ চলছে, আপনারা দেখছেন রাস্তাঘাট কেমন জলে থই থই করছে। আর এই শ্রাবণ মাসে আমাদের শ্রী শ্রী বড় মায়ের লক্ষ্মী মায়ের আবির্ভাব। তাই এই মাসটাতে চলছে বিভিন্ন রকমের মাতৃ সম্মেলন, মায়ের বক্তব্য, মায়ের জীবনী, মায়ের আলোচনা, মায়ের বিভিন্ন রকমের গান। তো আমাদের প্রত্যেকেরই আমরা প্রত্যেকেই সংসার করছি শ্রী বড় মাকে, আমাদের প্রত্যেকের পুজো করা উচিত। আমি নেক্সট দিন আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা শ্রাবণ মাসে বৃহস্পতিবার পালন করবেন, কিভাবে কি করবেন এই সম্পর্কে আমি কিন্তু আপনাদের বলবো কিছু কথা। তো যাই হোক, আজকে আমরা আলোচনা করে নেব আচার্যদেবের বিশেষ কিছু কথাগুলি, যেগুলো আমরা প্রায় শুনে থাকি আর আজও শুনব। দেখুন, আমরা জীবনে যদি পরম দয়ালকে ভালোবেসে থাকি, তাহলে অবশ্যই তিনি তার প্রভাবে, তার ভালোবাসাতে আমাদের জীবনের পরিবর্তন ঘটবেই ঘটবে, আমাদের বদল ঘটবেই ঘটবে। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে তাকে নিয়ে জীবনটাকে পরিবর্তন করার। আর পরিবর্তন দু রকমের হয়, এক হচ্ছে ভালোর দিকে যায়, আরেকটা হচ্ছে খারাপের দিকে যায়। তো আমরা প্রত্যেকেই ভালোটা চাইবো, তাই না? খারাপ তো কেউই চাইবো না। তো ভালো যাতে হয় তার জন্য আমরা শ্রী ঠাকুরকে ভালোবাসবো, আর শ্রী ঠাকুরকে মাথায় নিয়ে চলবো, তার আশীর্বাদে চলবো, প্রত্যেকটা পরামর্শ তার সাথে করব। হয়তো আমরা সকলে ভাবি যে তার সাথে পরামর্শ কি করে করব, তিনি তো আমার সাথে এসে কথা বলেন না, আমার সাথে বসে গল্প করেন না, তাহলে তার সাথে জীবনের পরামর্শটা কিভাবে করব? হ্যাঁ, আমরা অনেকেই আছি তাকে ভালোবেসে থাকি খুব বেশি। যখন তার দিকে তাকাই তখন আনন্দে ভক্তিতে চোখে জল আসে, তাকে অনুভব করে তাকে কাছে পেতে চাই। আর যখন আমি আমার সমস্ত কথা তাকে বলি, তিনি যে কোনো মাধ্যমে আমাকে আমার উত্তর দিয়ে দেন। এইভাবে তার সাথে পরামর্শ করা যায়, অনুভবে পরামর্শ করা যায়, ভালোবেসে পরামর্শ করা যায়। তার প্রত্যেকটা দেওয়া সুযোগ গ্রহণ করতে পারি তখনই যখন তার সাথে আমার ট্রানজ্যাকশন থাকে। তো যাই হোক, আজকে আমরা আচার্যদেবের কথাগুলো জানবো এবং তার ধরিয়ে দেওয়া মূল সূত্রগুলোকে জানবো, তিনি কিভাবে আমাদের জীবনে বদল আনতে চাইছেন। শ্রী শ্রী আচার্যদেব প্রত্যহ দুবেলা, বেলা 10টা থেকে 1টা এবং রাত্রে 7টা থেকে 10টা পর্যন্ত ফিলান্থ্রপি সম্মুখস্থ মণ্ডপে বসেন। এই সময় আশ্রমিক ও বহিরাগত অসংখ্য নরনারী সমস্যাদি ব্যক্ত করে থাকেন। প্রত্যেকের কথা তিনি মন দিয়ে শোনেন এবং বাস্তব অভিজ্ঞতা থেকে সমাধান সূত্র ধরিয়ে দেন। শৈশব থেকেই পিতামাতা শিশুকে বাধার সম্মুখীন হলে তাকে বাধা অতিক্রম করার মনোবল বাড়িয়ে দেবেন। শিশু যখন রাস্তায় হাঁটতে গিয়ে হোঁচট খায়, তখন পিতামাতা রাস্তাকে প্রহার না করে শিশুর মনোবল বাড়াতে বলতে হয়, হোঁচট খেয়েছ তো কি হয়েছে, উঠে দাঁড়াও, রাস্তা দেখে হাঁটতে হয় বাবা, দোষ তো তোমারই, রাস্তার তো কোনো দোষ নেই। এভাবে বুঝিয়ে বলতে পারলে সন্তান নিজের ভুল ধরতে পারবে, আরও সতর্ক হয়ে হাঁটবে। কিছুদিন হলো স্বামী বিয়োগ হয়েছে জনয়িকা মায়ের। বিমর্ষ হয়ে পড়েছেন ওই মা। হতাশা সম্বল করে, হতাশাকেই সম্বল, স্বামী মারা গেছে, হতাশায় এবং শোককে আগলে ধরেছেন। স্বামী চিন্তায় মশগুল থাকেন। ওই মায়ের সাথে 2 সন্তান, বাড়িতে আর 2 সন্তানকে রেখে এসেছেন। ওই মাকে দেখে আচার্যদেব বললেন, বিয়ের পর স্বামী স্ত্রী সংসার ধর্ম নির্বাহ করতে থাকে, কে কখন ইহধাম ছেড়ে চলে যাবে তার ঠিক নেই। চলে যাওয়াটা ভবিতব্য, একে স্বীকার করতে না পারাটা মূর্খামি। তা স্বীকার করে নিয়ে ইষ্টকে জীবনের সার করে অগ্রসর হতে হবে। যতদিন বেঁচে আছি ভালোভাবে বাঁচতে হবে, ঠাকুরকে সম্বল করে। হতাশা সম্বল নয় জীবনের, এটাই আমরা ভুলে যাই। যখন আমরা আনন্দে থাকি, যখন আমরা দুঃখে থাকি তখন আমরা কি করি, হতাশাকে সম্বল করি। কিন্তু না, দুঃখে থাকুক জীবন, আর অশান্তিতে ভরে থাকুক, আর আনন্দেই ভরে থাকুক, সম্বল সবসময় একটাই, সেটা হচ্ছেন আমার জীবন দেবতা শ্রী শ্রী ঠাকুর। তিনি জগৎ স্বামী, তিনি চিরসত্য, চিরভাস্বর। তার দেওয়া জীবন চলনা নারীর নীতিতে আছে। বিধবাদের জীবন চলনা কেমন করে হবে, শ্রী শ্রী ঠাকুর তা উল্লেখ করেন।
দেখুন, আমরা সত্যানুসরণ তো পড়ি, আমাদের প্রত্যেক মায়েদের নারীর নীতি পড়া উচিত, নারীর করণীয়, নারীর আছে 8 বৈশিষ্ট্য। এগুলো মাতৃ সম্মেলনে আলোচনা করলে বোঝা যায়। এখন মাতৃ সম্মেলন শুধু যে মায়ের কথা হবে তা নয়, এখন মাতৃ সম্মেলনে সব কিছু আলোচনা হবে। মায়ের সংসার ধর্ম, নারীর কর্তব্য, নারীদের ঠাকুর শ্রী নারী সম্পর্কে কি বলেছেন, সেই নারী সম্পর্কিত সমস্ত বিষয়। একটা বই আছে নারীর পথে, সে বইটাও খুব সুন্দর, আমার কাছে আছে। বইটা আপনারা কালেক্ট করে পড়তে পারেন। নারীর নীতিতে প্রত্যেকটা বিষয় সম্পর্কে দেওয়া আছে, ছোট্ট ছোট্ট সুন্দর সহজ বাণী, যার অর্থ বুঝতে আমাদের সামান্যটুকুও কষ্ট হবে না। পুত্র কন্যাদের নিয়ে ঠাকুরের বিধান মতো যজন যজন ইষ্টভীতি পরায়ণ হয়ে চলতে থাকো। ছেলে মেয়েদের ওই পথে চলতে উৎসাহ যোগাও। ঠাকুর চির অভ্রান্ত, চির অমলিন। খবর নিয়ে দেখবে তোমার এলাকায় মায়েরা দীক্ষাপত্রের কাজ করে চলেছেন। সেই কাজের সাথে নিজেও যুক্ত থাকো। অনেক মানুষের সাথে আলাপ হবে এই কাজে যুক্ত থাকতে থাকতে। পারিপার্শ্বিকে কে কেমন আছে খোঁজ নাও। যে দুঃখ কষ্টে পড়ে আছে তার কষ্ট দূর করবার ব্যবস্থা করো। ঠাকুরের পথে তাকে চালাও, চলতে উৎসাহ যোগাও। পরিবেশকে ইষ্টমুখী করে তোলো। স্বামী বিয়োগে ভারাক্রান্ত মন নিয়ে পড়ে থাকলে নিজে ভালো থাকতে পারবে না, সন্তানদেরও মানুষ করে তুলতে পারবে না। অতঃপর আচার্যদেব এক ভাইয়ের উদাহরণ দিয়ে বললেন, তাকে বলেছিলাম তোর বাড়ির কাছে যে মন্দির আছে, মানে এক ভাইকে আচার্যদেব কীভাবে তার জীবনকে পরিবর্তন করলেন জানেন? ঠাকুরের কাজ করে। কেমন করে ঠাকুরের কাজ করলে জীবনে সহজেই পরিবর্তন আসবে? শুনুন একটা ছোট্ট ঘটনা। আচার্যদেব বললেন, তাকে বলেছিলাম তোর বাড়ির কাছে যে মন্দির আছে সেই মন্দিরের 5টা ধাপ রোজ ধুয়ে মুছে আসবি, মানে তার নিকটস্থ যে মন্দির আছে 5টা ধাপ ধুয়ে মুছে আসবি। এই কাজ করতে করতে, মানে এই কাজটা সে নিষ্ঠার সঙ্গে করত, ভালোবেসে করত, আর এই কাজটা করার সঙ্গে সঙ্গে ওই ছেলেটি ঠাকুরের প্রতি টান গজালো। সে সচেতন নাগরিকে পরিণত হলো। এখন সে সরকারি চাকরি করে, বিয়ে করেছে ঠাকুরের বিধান মতো। সংসার জীবনে স্বামী স্ত্রী উভয়ে ইষ্টমুখী চলনে চলছে, সন্তান সন্ততি সহ। তাহলে তার জীবনে কিভাবে পরিবর্তন এলো? ওই ঠাকুরের 4-5টা ধাপ প্রত্যেক দিন মুছে। আমরা যদি একটু নিষ্ঠাসহ ঠাকুরের কাজ করি, আমাদের জীবনে অনেক বড় পরিবর্তন ঘটে যায়। আর যদি আমরা পুরোপুরি তাকে সঁপে দিই নিজেকে, তাহলে আমাদের জীবনের কথা আমাদের আর ভাবতেই হয় না। লোকে আমাদের দেখে অবাক হয়ে যায় যে আমাদের চলনটা কেমন, আমাদের আচরণটা কেমন, আমাদের পরিবর্তনটা কেমন হচ্ছে। আর এটা যখন মানুষ আপনাকে দেখে বুঝতে পারবে, তখন আপনাকে যাজন করার দরকার হবে না। দেখবেন ঠাকুরের শ্রীচরণে তারা নিজেরা আসছে। তাই আমাদের আগে উদাহরণ হওয়া উচিত। আগে পরে লোককে বলবো, আগে নিজে করে দেখানো উচিত। গ্রামের এক অপাঙ্ক্তেয় মায়ের জন্য সমাধান দিতে আচার্যদেব এত দীর্ঘ সময় ধরে উদ্বুদ্ধ করতে সচেষ্ট হলেন, এটা সবাই দেখে অবাক হয়ে যাচ্ছে। ওই মাও অকুল সাগরে ভাসছিলেন, ভরসা পেলেন। এমন ভরসা ওই মা আগে আরও কোথাও পাননি। তিনি আচার্যদেবকে একান্ত আপন অনুভব করলেন। এমনি করে দিনের পর দিন আচার্যদেব অগণিত মানুষের জীবনের কাণ্ডারি হয়ে তাদের জীবনের বাঁকগুলিতে দাঁড়িয়ে সমস্যা উত্তরণের রাস্তাটি ধরিয়ে দিচ্ছেন। তাদের অন্ধকারাচ্ছন্ন জীবনে আলো জেলে পথটি দেখাচ্ছেন। বদলে যাচ্ছে তাদের জীবন চলনা। মায়ের চলনা দেখে সন্তানরা উদ্বুদ্ধ হচ্ছেন, তারাও মায়ের পথ অনুসরণ করছে। কষ্টকে স্বীকার করে নিয়ে বাধাকে অতিক্রম করতে শিখছে। আচার্যদেব বলেন, জীবনে বাধা থাকলে জীবনে বাধা আসবে। যে জীবনে বাধা নেই সে জীবন নিথর, সে জীবনে উন্নতিও নেই, আনন্দও নেই। শ্রীরামচন্দ্রকে অবতার পুরুষ বলে মানি, তার জীবনে কত বাধা। শ্রী ঠাকুরের জীবনেও বাধা বিঘ্নে ভরা, সব উত্তীর্ণ হয়েছেন তারা। তাহলে আমাদের বাধা আছে বলেই ঠাকুর নেই এমনটা বলা চলবে না। আমাদের জীবনে বাধা আছে, তাই আমরা লড়াই করতে শিখেছি। একটা
যখন লড়াই আমরা করি আমাদের মাথা থেকে কত কৌশল বেরোয়, আমরা কত কিছু শিখতে পারি। একটা বাধা আসলে যে জীবনে কত কষ্ট হয় এবং কিভাবে লড়াই করতে হয় সেটা আমরা বুঝতে পারি। লড়াই কখনো থামাতে নেই, জীবনকে কখনো থামিয়ে নিজের ইচ্ছায় চালাতে নেই, তাহলে জীবনে কষ্ট ভোগ করতে হয়। শোক, হতাশা, অভাব, এই সমস্ত নেগেটিভিটি চিন্তা আর নেগেটিভিটি কর্মের মাধ্যমে মানুষের জীবনটা থেমে যায়, নিথর হয়ে যায়। তাই বাধা বিঘ্ন আসবে, তাকে সহজে তার সঙ্গে দ্বন্দ্ব করে, তার সঙ্গে লড়াই করে আমরা জিতে ঠাকুরকে নিয়ে সামনের দিকে এগিয়ে চলব, এ কথাই আচার্যদেব সব সময় বলছেন। এখন আমরা যদি তাকে ভালোবেসে নিজের জীবনের কিছু বদল ঘটাতে পারি, সেটা শুধু আমারই ঘটবে না, সেটা 4-5টা লোকেও দেখবে, আপনার পরিবারের 5টা মানুষও দেখবে। সামান্য একটি ছেলে যদি 5টা ধাপ মুছে সরকারি চাকরি করে, তাহলে আপনি ঠাকুরের কাছ থেকে কেন কিছু পাবেন না? কিন্তু হ্যাঁ, আমি যদি তার জন্য নিঃস্বার্থ করে থাকি, তাহলে আপনি প্রকৃতি আমাকে দিয়ে দেবে। কিন্তু আমি যদি ওই ছেলেটির মতো সরকারি চাকরি পাবার লোভে দিন ঠাকুরের কাজ করি, তাহলে আমি পাবো না। জাস্ট এটা একটা বদলের ঘটনা। এরকম বহু বদল দিন দিন ঘটছে, রোজ রোজ ঘটছে, যা প্রত্যেক দিন বলা সম্ভবও হবে না। তাই আচার্যদেবের কাছে যদি পৌঁছে যান, ঠাকুর বাড়ি যান, তাহলে সেইখানে 5টা ঘটনা শুনলে অনেকখানি বোধ হবে। এই তো সেদিন কত ঘটনা শুনলাম, আপনাদের আমি বলবো সেই ঘটনাগুলো, একটার পর একটা ঘটনা, যেগুলো আলোচনাতে নেই অথচ গুরু ভাইদের মুখে মুখে। কারণ কিছু গুরু ভাই আছেন যারা ইষ্টকর্মের জন্য ইষ্টভীতি জমা দিতে গিয়ে বিভিন্ন রকম ঠাকুর বাড়িতে মানে যা কর্মীদের কাছ থেকে সে কাজগুলো করতে গিয়ে আচার্যদেবের কাছে বসে শোনেন আর সৎসঙ্গে এসে বিভিন্নভাবে আলোচনা করেন। এমনকি আবার বাড়িতেও গুরু ভাইরা মাঝে মধ্যে চলে আসে, কিছু সময় ধরে আমরা ইষ্ট প্রসঙ্গ করি। ইষ্ট প্রসঙ্গ করলে সত্যি মন ভালো থাকে। আজে বাজে চর্চা, আজে বাজে আলোচনা, এই সমস্ত করলে আমাদের মনে বিভিন্ন ধরনের কথা, বিভিন্ন ধরনের প্রশ্ন আসে, যেগুলো এলে আমাদের মাইন্ড ডাইভার্ট হয়ে যায়। তাই ঠাকুরের সংস্পর্শে থাকার জন্য ঠাকুরের মানুষকে দরকার। আপনি যত ঠাকুরের মানুষের সংস্পর্শে থাকবেন, ঠাকুরের চিন্তা ভাবনাগুলো আপনার মাথায় ঘুরঘুর করবে, তখন আপনার অন্য চিন্তা আসবে না। তাই আপনাদের চেষ্টা করতে হবে যাতে ঠাকুরের সংস্পর্শে নিজেকে রাখা যায়, নিজে থাকা যায়। আজ এই পর্যন্ত। জয় গুরু।